পারিস তবে তোকে জাদু করে আমি একটা সাপ বানিয়ে দিব। বল, তুই রাজি? হ্যাঁ, আমি রাজি। বলো, কি ধাঁধার উত্তর তুমি চাও? সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে। চেষ্টা করে বলো দেখি, উত্তর কি হতে পারে? মনে পড়েছে, মনে পড়েছে, তোমার ধাঁধার উত্তর আমার মনে পড়েছে। শোনো ডাইনি, তোমার উত্তর হবে আমাদের ছায়া। বাহ, তুই তো উত্তর পেয়েছিস। যা, তুই সোনার কোটাটা নিয়ে যা। ধন্যবাদ, ধন্যবাদ ডাইনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এ কথা বলে ঝিনুকমালা সোনার কুঠোর নিয়ে ডাইনির গুহা থেকে বেরিয়ে আবার সেই শামুকের গাছের কাছে আসে। এই তো, আমি সোনার কুঠোর নিয়ে ফিরে এসেছি। তোমরা এবার মুক্তি পাবে। ঝিনুকমালা, এবার তবে এই গাছটা কেটে দাও, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, কাটছি, আমি এক্ষুনি কাটছি। আমরা অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। ঝিনুকমালা, তোমাকে অনেক ধন্যবাদ। এবার তবে তোমরা আমাকে তোমাদের প্রাসাদে নিয়ে যাও। আমাকে শ্বেতপদ্ম ফুলের গাছ দাও। অবশ্যই, চলো আমাদের সাথে। তুমি আমাদের উপকার করেছো, আমরাও তোমার উপকার করব। চলো চলো। ঝিনুকমালা, এটাই আমাদের প্রাসাদ। এসো এসো, আমাদের সঙ্গে প্রাসাদের ভিতরে এসো। ঝিনুকমালা, এই হলো আমাদের প্রাসাদের শ্বেতপদ্ম ফুলের গাছ। নাও, গাছটি তুলে নিয়ে তুমি চলে যাও। শঙ্খরাজের কথা শুনে ঝিনুকমালা ভীষণ খুশি হয় আর সেই শ্বেতপদ্ম ফুলের গাছ উপড়ে হাতে তুলে নেয়। তারপর